हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। बाड़ीते जखन माछ मांस डिम एमनकि सब्जी किछुई थाकबे ना ठीक सेई समय मात्र 1 कप बेसन दिए आपनारा बेसनेर एई सब्जीटी तैरी करे निते पारेन। खेते खूबई टेस्टी हय। एटी एकदम निरामिष एकटी रेसिपि, ताई निरामिष दिनेও आपनारा এই রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 1 কাপ বেসন। বেসনের মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি নুন। তারপর নিয়েছি হাফ কাপ জল। অল্প অল্প জল দিয়ে আমি এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে পুরো জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা খুব বেশি পাতলা করে মেখে নেওয়া যাবে না। ঠিক কী রকম ঘন হবে আমি আপনাদের মেখে নেওয়ার পর দেখিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি ছোলার বেসন ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন ছোলার বেসনটা ব্যবহার করার, এতে করে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। বেসনটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকমই ঘন হবে। এখন এর মধ্যে একদম 1 চিমটে মতো একটু দিয়ে দিলাম খাবার সোডা। খুবই অল্প পরিমাণ খাবার সোডা দিলেই এখানে হবে। খাবার সোডাটা দিয়েও বেসনটা 1 মিনিটের জন্য খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বেসনটা ফেটানো হয়ে গেলে বেসনটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে একটি বড় সাইজের কুচি করা টমেটো নিয়ে নিলাম, নিচ্ছি 2টো পাকা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা কুচি। এরপর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এরপর মশলাটা মিক্সিতে আমি একদম মিহি করে বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন। এরপর একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে বেসনের যে ব্যাটারটা সেটা এইভাবে বড়া শেপ করে দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর বড়াগুলো যতক্ষণ না ফুলে তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ বড়াগুলো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। বড়াগুলো দেখুন যখন ফুলে তেলের ওপরে ভেসে উঠেছে ঠিক সেই সময় বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। আর এই বড়াগুলো যে কড়াইতেই ভাজুন না কেন কড়াইয়ের মধ্যে কিন্তু কোনোভাবে লেগে যাওয়ার সম্ভাবনা নেই, খুব সুন্দরভাবে খুব সহজেই ভেজে নেওয়া যায়। এখন বড়ার অপর সাইডটাও একই রকমভাবে ভাজা হতে দেব আর হালকা একটু লালচে হলেই কড়া থেকে তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে যেটুকু ব্যাটার রয়েছে সেগুলো দিয়েও বড়াগুলো আমি বানিয়ে নেব। সবকটা বড়া ভেজে নেওয়ার পর রান্নার জন্য অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। অবশ্যই করে এই রান্নাতে সরষের তেলটাই ব্যবহার করবেন, এতে রান্নার টেস্ট খুবই ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, 2টো ছোটো এলাচ, 2টো লং আর 2টো ছোটো দারুচিনির টুকরো। তারপর দিলাম 1 চামচ গোটা সাদা জিরা। এই ফোড়নগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। তারপর মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করবে ঠিক সেই সময় বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ একটু জল। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এই মশলাটা আমি 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা আমি 4 মিনিট ধরে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি উষ্ণ গরম জল 1.5 কাপ মতো অ্যাড করে দিচ্ছি। রান্নার গ্রেভিটা ঠিক যেরকম রাখতে চান এখানে জলটা সেই অনুপাতে দিতে হবে। এরপর ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে ঠিক সেই সময় ভেজে রাখা বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। তবে ঢাকনা দিয়ে রান্না করার প্রয়োজন নেই।
এখন রান্নাটা হতে দেব আর ফিরে আসছি 8 মিনিট পর। 8 মিনিট পর ফিরে এলাম, দেখুন গ্রেভিটা ঘন হয়ে গেছে আর বড়াগুলো বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলাও অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। যদি আপনারা গ্রেভিটা আর একটু বেশি রাখতে চান তাহলে জলটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি একটি প্লেটে রেসিপিটি সার্ভ করে নিলাম। সত্যি এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।